দেখো না তোমার বউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের রোমান্স দেখছে, ওকে এখান থেকে যেতে বলো। এই তোকে কতবার বলেছি না তুই আমাদের রোমান্সের সময় আমাদের সামনে আসবি না, যা এখান থেকে যা। অপু, বিষয়গুলো একটু বেশি বেশি হচ্ছে না? তুই এগুলো কি করতেছো? খুব সামান্য একটা কাজের মেয়ের সাথে তুমি এই ধরনের কাজ কিভাবে করো? তো আমারই সামনে, আমার ঘরের মধ্যে। আমার এগুলো একদম সহ্য হচ্ছে না, প্লিজ এটাকে এক্ষুনি ঘাট ধরে বের করে দাও না প্লিজ অপু। এই তোকে যেতে বলেছি, তুই যাবি? তোর যখন লাইভ ভিডিও দেখার এত শখ তখন একটা কাজ কর, ড্রয়িং রুমে গিয়ে মোবাইলে ভিডিওগুলো দেখ, যা। অপু প্লিজ, তুমি এসব করতে পারো না। তুমি তো এই ধরনের না, আমি বুঝলাম না হঠাৎ করে তোমার আমার কি হলো? এই কাজের মেয়ের সাথে আজকে কয়েকদিন ধরে দেখতেছি তুমি এই ধরনের কাজ করতেছো। আমার না সহ্য হচ্ছে না, আমার খুব খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে, বুঝো না কেন? তুমি আমার স্বামী, আর কোনো স্ত্রী কি তার স্বামীকে অন্য মেয়ের সাথে দেখতে পারে? আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি এগুলো বন্ধ করো প্লিজ। এই ছাড়ো, ওর সামনে আমি কিছু খুলতে পারবো না। ওর না হয় মান সম্মান নেই, কিন্তু আমার তো অনেক মান সম্মান আছে, বলো আমি ওর সামনে ছোট হতে পারবো না। তার চেয়ে বরং একটা কাজ করো, আমি ড্রয়িং রুমে যাই বসি, তুমি আগে এই কালনাগিনীকে বিদায় করো, তারপর তুমি আমাকে ডেকে নিয়ে এসো, ঠিক আছে জান? ঠিক আছে, যাও। ওকে। তোর তো কমন সেন্স নাই, কোথায় আসতে হয় কোথায় আসতে হয় না, অশিক্ষিত। অপু, বিষয়গুলো কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারতেছো না আমার কতটা কষ্ট হচ্ছে? আমি তোমার ওয়াইফ, তুমি আমারই বাড়িতে আমারই বেডরুমে মেয়েটার সাথে এগুলো করতেছো, আমার সহ্য হচ্ছে না, বুঝতেছো না কেন? তুমি একটু বোঝার চেষ্টা করো, এই মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও, তাহলে সবকিছু সব সমাধান হয়ে যাবে প্লিজ। আওয়াজ নিচে, আস্তে আস্তে কথা বলো, এত কথা তো ভালো লাগছে না। আর তুমি কি বলছো, কাকে কি বলছো? আমি রোমান্স করছি সে বিষয় নিয়ে তুমি নাক গলাচ্ছ। ভালো কথায় কাজ হবে না, তাই না? এই মেয়েটাকে কি করে বাড়ি থেকে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে চাই। এই মেয়ে, ওঠ ওঠ বলছি। তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির কাজের মেয়ে, তুই আমার হাজবেন্ডের সাথে কি করিস? আমার সামনে আমার বেডরুমের মধ্যে আমার স্বামীর সাথে রোমান্স করতেছিস, আবার আমার স্বামীকে আমার প্রতি লেলিয়ে দিচ্ছিস। ওরা আমার সংসার ভালো না থাকে, তাই না? প্রবলেম কি? ওরা আমার মধ্যে কেন এই অশান্তি করতেছিস তুই? এই ম্যাডাম শোনেন, আমার সাথে না এত বড় বড় ডায়লগ দিবেন না। আর তাছাড়াও এখন থেকে আমি আপনার জামাইয়ের গার্লফ্রেন্ড, আমার সাথে কথা কইতে হলে সাবধানে কথা কইবেন, নাহলে কিল কথা কিন্তু আবার পড়বো পিঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথা শোন, আমি না এগুলো সহ্য করতে পারতেছি না। আমার বাসার মধ্যে তুই আমার সামনে আমার স্বামীর সাথে রোমান্স করতেছিস, আমার সহ্য হচ্ছে না, আমার অনেক রাগ হচ্ছে। তোর কত টাকা লাগবে বল, তোর যত টাকা লাগবে সমস্ত টাকা আমি দেবো, তারপর তুই আমার স্বামীর পিছু ছেড়ে দে। আমার তো এগুলো সহ্য হচ্ছে না, আমি সহ্য করতে পারতেছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। তারপর তুই আমার স্বামীকে ছেড়ে দে, আমার স্বামীর কাছ থেকে দূরে চলে যেতে। আরে ম্যাডাম, আপনি আমার টাকার গরম দেখাইতেছেন? এই ম্যাডাম, আপনি আমার কয় টাকা দিবেন হুনি? আর এই যে স্যার, কয়দিন পরে আমার যখন বিয়া করব, হ্যাঁ তো আমার এই রাস্তার সাথে রাজধানী বানায় রাখবো। আপনার কি সামর্থ্য হইব এত পরিমাণ ধন সম্পদ না আমার দেওয়ানের? হইব না। আর স্যারেরও তো আমার এত ভাল লাগে, মানুষটা তো রোমান্টিক না, মানে কি আর কমু ম্যাডাম। হ্যাঁ তো আমি ভুলতেই পারবো না, টাকা পয়সা কে আপনি যেমন আমি বাড়ি গাড়ি লিখে দেন, তাও আমি হেরে ছাড়বো না। হ্যাঁ ভালোবাসা আদর যত মানসিক শান্তির কাছে আপনার এই 2-3 টাকা তুচ্ছ মাত্র। এই চুপ, আর একটা কথা বলবি না, এতক্ষণ তো অনেক কথা শুনছি। কয়টা টাকার মুখ দেখেছিস আর হাতের পাঁচ পা দেখে ফেলছিস, তাই না? অনেক বড় বড় কথা শিখে গেছিস। ভালোই ভালোই বাড়ি থেকে বেরিয়ে যা, তা না হলে কিন্তু ঘাড় ধরে বের করে দিব আমি। দাঁড়াও, ও কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। হপু হপু, তুমি এগুলো কি বলতেছো? তুমি আমার সামনে আরেকটা মেয়ের সাথে এই ধরনের কাজ করতেছো, আমার সহ্য হচ্ছে না, আমার খুব জেলাস ফিল হচ্ছে। আমি এগুলো সহ্য করতে পারতেছি না যে আমি ওয়াইফ হয়ে আমার সামনে তুমি আরেকটা মেয়ের সাথে এই ধরনের কাজ কেমনে করো তুমি? ও আচ্ছা, খুব জ্বলতেছে, কষ্ট হচ্ছে এখানে, তাই না? আরে আমারও তো সেদিন কষ্ট হয়েছিল। তুমি যেদিন একটা পরপুরুষের সাথে আমার বাড়ির ছাদে পরকীয়ায় লিপ্ত হয়েছিলে, অবৈধ মেলামেশায় লিপ্ত হয়েছিলে, সেদিন না আমারও। দেখো, তোমার সাথে তো আমার কলেজ লাইফ থেকে সম্পর্ক, মাঝখানে তুমি বিয়ে করে ফেললে, কিন্তু আমরা কিন্তু ভালো সময় কাটাচ্ছিলাম, আমাকে তুমি অনেক ভালো সময় দিতে। আরে বাদ দাও তো এইসব, সমস্যা কি? আমার ঘরে হাজবেন্ড আছে, তোমার ঘরেও তোমার ওয়াইফ আছে, তারপর আমরা দুজন দুজনকে এখন অনেক ভালোবাসি। আমার তো মনে হয় তো কোনো সমস্যা নেই, কারণ তোমার ঘরেও বউ, আমার ঘরেও হাজবেন্ড, তারা তাদের মতো থাকবে।
মাঝখান থেকে তুমি আর আমি দুজন সারা জীবন এভাবে করে কাটিয়ে দিব, কি বলো? একদম ঠিক বলেছো। আচ্ছা, আমার না মাঝে মাঝে তোমাকে খুব মিস হয়, জান না কেন। যখন হাজব্যান্ডের সাথে রোমান্টিক সময় কাটাই ওই সময় তোমাকে খুব মিস করি, কেন জানি তোমার ওই মুহূর্তটা আমার মনে হয়ে যায়। আমিও কিন্তু তোমাকে কম মিস করি না। আমি মিস করো? আচ্ছা, তোমার ওয়াইফ যদি কখনো জানে যে তোমার আমার এক পরকীয় সম্পর্ক, তাহলে তখন তুমি কিভাবে বুঝাবে তাকে? ও জানতেই পারবে না, আমরা এখন যেভাবে আছি আমাদের সম্পর্কটা সেভাবেই চলবে। আজকে তোমাকে অনেক সময় দিয়েছি, এখন তুমি যাও, যখন তখন আবার হাজবেন্ড চলে আসবো। আচ্ছা, টাটা। বাই। আমার সাথে চলে আসবা। টাটা। সেদিন আমার কতটা কষ্ট লেগেছিল, কতটা কষ্ট আমি পেয়েছিলাম, সেটা কি তুমি একবার ভেবেছিলে? একবারও ভাবনি। তাই তো আমি ওর সাথে চুক্তি করে, ওর সাথে পরামর্শ করে আজকে এই দৃশ্যটা উপস্থাপন করেছি, যা তুমি বুঝতে পারো যে আপনজন প্রিয় মানুষটার মনে কষ্ট দিয়ে যদি পরপুরুষ নিয়ে বা অন্য কোনো মানুষের সাথে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তখন তার কতটা কষ্ট লাগে। দেখো, আমি মানতেছি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করো। আমি আর কখনো এই ধরনের ভুল করবো না। দরকার হলে আজকের পর থেকে কোনো ছেলে ফ্রেন্ড কেন, মেয়ে ফ্রেন্ডও রাখবো না। তারপর তুমি আমার সাথে রাগ করে এভাবে কথা বলো না। আরে ফকিনির বাচ্চাটাকে এক্ষুনি বের করে দাও প্লিজ, হাত জোর করে বলছি আমি। যে মানুষটা আমার সুখে দুঃখে আমার পাশে ছিল, আমাকে সেবা যত্ন করেছে, সেই আমার পাশে থাকবে। আর তোমাকে আমি ডিভোর্স দিব, আর আমি ওকে বিয়ে করব। ওকে বিয়ে করে আমি আমার স্ত্রীর অধিকার দিব। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, বের হয়ে যা বলছি। যা নষ্ট নারী কোথাকার।